গাইজ সেদিন গেছিলাম বীরভূম জেলায় অবস্থিত লোবা কালী মায়ের মন্দিরে। আর লোবা কালী মায়ের মন্দির ছাড়াও বীরভূম জেলাতেই অবস্থিত আরো দুটো জায়গায় গেছিলাম। কোথায় কোথায় গেছিলাম সেগুলো জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। আর তারপরে চলে এসেছিল আমাদের ফুটবল গ্রাউন্ড, কারণ কি ওখানে আমাদের গাড়িটা দাঁড়ায় ছিল। কারণ সেদিন আমরা আমাদের গ্রামের ভাই বোনগুলোকে নিয়ে একটি গাড়ি ভাড়া করে গেছিলাম। আর অনেকজন মিলে একটা গাড়িতে করে গেলে কতটা যে মজা হয় সেটা তোমরা আশা করি জানোই, তোমাদেরকে আর বলতে হবে না। আর তাছাড়াও তোমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আর এই নদীটা, আমি যখন মামা ভাগ্নে পাহাড় গেছিলাম তখন আমি ভুল করে না দামোদর বলে ফেলেছিলাম। তো সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আর তোমরা অনেকে আমাকে বলেছিলে যে এটা দামোদর লয় অজয় নদী। যাই হোক, আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম ভুল করে। আর তোমরা তো জানোই যে মানুষ মাত্রই ভুল হয়, তবে আমার একটু বেশি ভুল হয়। আসলে নেড়া একবার বেলতলায় যায়, আর আমার তো মাথায় চুল আছে, সেজন্যই আমি বারবার করে বেলতলায় চলে যাই। কি করব বলো? যাই হোক, তারপরে রাস্তাঘাট, নদী নালা, পুকুর, খাল, বিল দেখতে দেখতে ফাইনালি ওই জায়গাটাকে চলে এসেছিলাম যেখানে লোবা কালী মায়ের বিসর্জন দেওয়া হয়, ওই পুকুরটা ঠিক সামনে। তারপরে বুঝতে পারলাম যে মায়ের মন্দির আর বেশি দূরে না। ওই পুকুরটা থেকে আর কিছুটা দূর যাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে। আমরা যেহেতু শনিবার দিন গেছিলাম তাই বেশ ভালোই ভিড় ছিল মন্দিরটার সামনে। তবে আমরা যেহেতু সকাল সকাল বেরোচ্ছিলাম তাই ওখানে আমরা জলদির মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপর ওখানে পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা চলে গেছিলাম একটা পুজোর ডালা কেনার দোকানে। ওখান থেকে পুজোর ডালাও আমরা সবাই মিলে এক এক করে কিনে নিয়েছিলাম। আর যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম তাই তখন অতটাও ভিড় ছিল না। পুজোর ডালা কেনা হয়ে যাওয়ার পর ডালা হাতে সোজা আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরের দিকে। আর মন্দিরের চারিপাশটা এত সুন্দর, কি আর বলবো তোমাদেরকে, তোমরা না গেলে বুঝতেই পারবে না। তারপর মায়ের মুখটা দেখার পর তো আমার মনটা একদম শান্ত হয়ে গেল, সেটা তো আর বলে বোঝানোর মতন নয়। সত্যি কথা বলতে অনেকদিন ধরে আমাদের মায়ের মন্দিরে যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু ওই যে বলে না, মায়ের ডাক না পড়লে তুমি কখনোই যেতে পারবে না। এতদিন ধরে হয়তো মায়ের ডাক পড়ে, আর সেদিন হয়তো পড়েছিল, তাই আমাদের যাওয়াটাও কিন্তু সফল হচ্ছিল। আর সুন্দরভাবে মায়ের সামনে বসেই পুজো দিতে পেরেছিলাম। আমি তো জীবনে প্রথমবার গেলাম সেখানে, আর তোমরা যারা এখনো পর্যন্ত যেতে পারো নাই তাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। আর পুজো দেওয়ার পর বাইরে বেরোয় এসে দেখি রাখিরা এইদিকে মায়ের মূর্তির ফটো কিনছিল ঘর নিয়ে যাবে বলে। ওদের সাথে সাথে আমিও কিন্তু কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারি নাই। যাই হোক, আমি ভাবতেই পারি নাই যে মন্দিরে গিয়েও আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যাবে। আমি হচ্ছে একজন ছোট ক্রিয়েটর, তাও তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ কি আর বলবো তোমাদেরকে। তবে একজন লয়, দুজন লয়, অনেক ভালোবাসার মানুষদের সাথে সেদিন দেখা হচ্ছিল। সবার ভিডিও কিন্তু আমি নিতে পারি। এই যে ছোট্ট ভাইটাকে দেখছো, এই ভাইটা আমাকে বললো দিদি ভাই তুমি আমাকে তোমার ব্লগে নিও, সেজন্য এই ভাইটাকেই নিয়েছিলাম। যাই হোক, পুজো শেষে আমরা কিন্তু চলে এসেছিলাম আইসক্রিম খেতে। আসলে সেদিন কিন্তু বিশাল গরম দিন ছিল, আর তার উপর আবার শাড়ি পরে গেছিল, সেজন্য তো আরো বেশি গরম লাগছিল। আসলে এমনিতে তো আমরা অনেক জায়গা ঘুরতে যাই আর মন্দিরও ঘুরতে যাই, কিন্তু শাড়ি পরে যাওয়া হয় না। আর এবারে যেহেতু গাড়ি ভাড়া করে গেলাম তাই ভাবলাম শাড়ি পরে যাই, সুন্দরভাবে ফটো তোলা হবে, আর শাড়ি পরে গেলে বেশ ভালোও লাগে। আসলে শাড়ি পরতে খুব ভালোবাসি তো সেজন্য। তারপর আমরা চলে এসেছিলাম একটা খাবারের দোকানে খাবার খাওয়ার জন্য। আর ওখানে খেয়েছিলাম আমরা কচুরি আর ঘুগনি। আর মন্দিরের পাশে যেহেতু ছিল তাই সেটা নিরামিষ ছিল। আর খাবার খাওয়ার মেন কারণ ছিল যে আমরা ওইখান থেকে কিন্তু আরো দুটো জায়গা ঘুরতে গেছিলাম, সেজন্যই ভাবলাম এখানে কিছু খাবার খেয়ে না হলে আবার খিদে পেট নিয়ে আরো জায়গাগুলা ঘুরতে পারবো না, আর না ঘুরলে তোমাদের সাথে শেয়ারও করতে পারতুম না। যাই হোক, তারপর ওইখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম মামা ভাগ্নে পাহাড়। আগের বারে তো গেছিলাম, অনেক ঘুরেছিলাম, মজা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এবারে যখন গেলাম ভাবলাম ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আগের ভিডিওটা যারা দেখো না, এই ভিডিওটা তারা দেখে নেবে। যাই হোক, তারপর সবাই মিলে আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে গেছিলাম পাহাড়েশ্বর শিব মন্দিরের সামনে। তারপর ওইখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সোজা চলে এসেছিলাম মামা ভাগ্নের সাথে দেখা করার জন্য। আর সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ দিন ছিল আর গরমও ছিল। আর আমরা যেহেতু চটিগুলোর নিচে খুলে পড়ে গেছিলাম তো পা গুলো কিন্তু পুড়ে গেছিল, মনে হচ্ছিল যেন আমরা আগুনের ওপর দিয়ে হাঁটছি। তাই ওখানে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা সোজা নিচেই চলে এসেছিলাম। আর নিচে আসার পরও কিন্তু আমাদের ফটো আর ভিডিও করা শেষ হয় নাই। এত ফটো তুলেছি, এত ভিডিও করেছি, কি আর বলবো তোমাদেরকে। আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিল। না 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 না, আমার লয়, আমার ফোনের স্টোরেজ। আর ফোনে তো চার্জ শেষ হয়ে গেছিল, আমি শেষ পর্যন্ত আর ভালো করে কোনো রকম ভিডিও নিতে পারি না, খুব অসুবিধা হচ্ছিল শেষে গিয়ে আমার। তবে যাই হোক, ঘুরতে যাবে বন্ধু বান্ধবীদের সাথে, ওরকম একটু আধটু হতেই থাকবে, কারণ এখনকার যুগে মানুষ তো সব জায়গা গেলে ফটো তুলেই রাখে, কারণ ফটোগুলো স্মৃতি হিসেবে থেকে যায় আর কি। তারপর পাহাড় থেকে নিচে নেমে এসে দেখি একটা মণিহারির দোকান ছিল,
সেখানে অনেক খেলনা আরে ছিল, তো আমি ভাবলাম যে একটা শ্যাম্পু জল কিনি। আমাদের গ্রামে তো আমরা শ্যাম্পু জলই বলি, তোমাদের ওখানে কে কি বলে জানি না। তবে অনেকে আবার কমেন্ট করতে চলে আসবে যে 2026-এ এসেও শ্যাম্পু জল বলছে, কিছুই জানে না। যাকগে বাদ দাও, কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। একবার শুধু এই ছেলেটার লুকটা দেখো কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে জানাবে। আমি আর বললুম না কিছু, আমি যদি কিছু বলে দিই বাবা তাহলে আমাদের ঘর লাঠি নিয়ে পেটাতে চলে আসবে, তাই আমি আর কিছু বলবো না। তোমরাই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর এইদিকে আবার রাখিদেরকে এসে দেখাচ্ছে। যাই হোক, তারপর আমি দোলনার ওপর চেপে চেপে এই যে শ্যাম্পু জলগুলো ফোলাচ্ছিলাম, মানে বাবলস হচ্ছিল, হেভি লাগছিল দেখতে। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম দোলনায় দুলতে দুলতে বাবলস করব, এত ভালো লাগছিল কি বলবো। সত্যি কথা বলতে আমি যেখানেই যাই বেশিরভাগ টাইম আমি শ্যাম্পু জল একটা না একটা কিনে আনি। মেলা বলো বা কোথাও ঘুরতে গেলে বলো, আমি জাস্ট কিনে নিয়ে আসি, এক দুবার করি, তারপরে আমাদের ঘরে ভাই বোন যারাই থাকে তারাই বেশিরভাগ করে শেষ করে। তারপরে আনন্দ আমাকে আমার ব্যাগ গালা দিয়ে চলে গেল, বলছে আমি আর ধরতে লাগবো, তুই ধরবি তো ধর, সবাই আমার দিকেই ভালছে, দিয়ে চলে গেল। কিন্তু কিছু করার নাই, আমি আর কোথায় ধরবো, দুটো হাতে দোলনাটা ধরেছি, তখন আমি গলায় ঝুলাই লিনছি। তারপরে এইদিকে এসে দেখছে আনন্দকে এত জোরে জোরে দোলনাতে দোলাচারি, এত কাঁদছে। তারপরে যে ওকে কি খারাপ খারাপ কথা শোনালো সেগুলো আর আমি তোমাদেরকে শোনালাম। কি গাল দিলি দেখি শুনি, কি গাল দিলি রে, শান্ত লাগে শান্ত লাগে। চলো চলো স্টার্ট 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 স্টার্ট, কর 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 কর, চলো চলো কর। অনেক ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। ফুচকা দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না, কি করব বলো, তাই এত রোদ গরমের মধ্যেও আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম। পরে পেটের অবস্থা খারাপ হবে, যা হবে সেটা দেখা যাবে, সেটা ভেবেই খেলে নিয়েছিলাম। আর তারপরে আমরা একটা কেস করে দিয়েছিলাম, জানো তো, আমরা সবাই মিলে থাকবো আর কাউতালি হবে না, সেটা হতেই পারে না। সেদিন আমরা সবাই মিলে একটা বুলেরো ভাড়া করে গেছিলাম লোবা কালী মন্দির, আর ড্রাইভার কাকুটার সাথে কথা হয়েছিল যে 500 টাকা এক্সট্রা দেবো, তারপরে আমাদেরকে বক্রেশ্বর নিয়ে যাবে। আর ওইখানে যে বলছে না তোদেরকে আর নিয়ে যাবো, তখন আমাদের পুরো রাগ ধরে গেল। তারপর আমরা রাগটাকে কন্ট্রোল করে বললাম ঠিক আছে তাহলে আমাদেরকে মামা ভাগ্নে পাহাড় নিয়ে চলো। বলছে ঠিক আছে, বললো এখানে তোরা কিছুক্ষণ ঘোরাঘুরি কর, তারপরে ঘর যাবো। আমরা বললাম বেশ ঠিক আছে। আর আমাদের মাথায় শয়তানি বুদ্ধি জানো তো তোমরা, কিলবিল করে। তারপর দেখলাম যে ড্রাইভার কাকুটা গাড়িতে ঘুমোং গেছে, তখন আমরা টোটো ভাড়া করে চলে গেছিলাম বক্রেশ্বর। যাই হোক, এটুকুই ছিল কেস। আর একে দেখো এবার লিপস্টিক লাগান দিচ্ছে, মেকআপ আর্টিস্ট হচ্ছে ছেলে, আমাকে বলছে তোর থেকেও ভালো মেকআপ করে দেবো। তখন আমি বললাম বেশ ঠিক আছে, যখন আমার বুকিং থাকবে তোকেই নিয়ে যাবো, আমি বসে থাকবো আর তুই মেকআপ করবি। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম বক্রেশ্বর। হ্যাঁ হ্যাঁ, যেখানে উষ্ণ প্রসবন আছে ওখানে। আমি এর আগে কোনোদিনও যাই নাই, শুধু লোকের মুখে শুনেছি। সেদিন যখন সুযোগ হয়ে গেল তাই হাত ছাড়া করলাম না, টোটো ভাড়া করেই চলে এসেছিল। আর আসার পরেই যে মহাদেবের দর্শনও হয়ে গেল। আসলে আমাদের সাথে গাদ্দারি করলো, আমরা কি করব বলো। আর এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গা দিয়ে মাটির নিচ থেকে পুরো গরম জল উঠে আসে, মানে যাকে বলে উষ্ণ প্রসবন, আমরা যেটা ভূগোলে পড়ি আর কি। আর সত্যি কথা বলতে সেদিন এত গরম ছিল, আর এই ভাবটা গরম উঠছিল, পুরো এত গরম লাগছিল না, ওই জায়গাটাতে দাঁড়ায় থাকা যাচ্ছিল। তারপর আমরা কিছুক্ষণ ওইখানে থাকার পর চলে এসেছিলাম আরেকটা মন্দিরে। আর এখানেও এদের ফটো তোলা শেষ হচ্ছে না। আর আমার তো চোখ একদম ঢুকে গেছিল ভেতর দিকে, আর মুখ পুরো শুকাই কালো হয়ে গেছিল। আর ঈদের তো তবু বিরক্ত লাগছে না, সারাদিন ফটো তুলেই যেছে। আর তারপরে আমরা আবার টোটো করে গাড়িটার সামনে চলে আসি, আর তারপরে আমাদের গাড়িটাও ছেড়ে দেয়। আর যেতে যেতে পুরো মেঘ করে দিনছিল, কালো মেঘ, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিছিল কি আর বলবো। যাই হোক, সেদিন তো আমরা 3টে জায়গা ঘুরেও নিয়েছিল, লোবা কালী মন্দির, মামা ভাগ্নে পাহাড় আর বক্রেশ্বর। আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে গাড়ির কাঁচগুলো খুলে রেখে আমার কি যে ভালো লাগছিল। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো এই ব্লগটা, আর কে কে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ব্লগে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।